বিশ্বকাপের আগে শেষ ফিফা উইন্ডোর জন্য দুই প্রতিপক্ষ নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। এদিকে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। চূড়ান্ত হলো বিশ্বকাপের আগে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুই প্রতিপক্ষ। শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিতে দুটি ম্যাচ খেলবেন লিওনেল মেসিরা। এবারে বিশ্বকাপে তিন স্বাগতিক দেশের একটি যুক্তরাষ্ট্রে। জুনের শুরুতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে নামবে লিওনেল স্কালোনির দল। ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাস ও ৩ দিন পর অ্যালাবামার অবার্নের জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে ৬৬ নম্বর হন্ডুরাস ও ৭৫ নম্বরে আছে আইসল্যান্ড। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। যে গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী অস্ট্রিয়া ও নবাগত দেশ জর্ডান। এদিকে বিশ্বকাপের জন্য ১৭০ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা। এর ফলে টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ অফিসিয়ালের বহর দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। সাথে বিশ্বকাপ রেফারিংয়ে মাইল ফলক গড়বে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রথমবারের মতো এক বিশ্বকাপে দুটি দেশের ৩ জন করে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ৭ জন অফিসিয়াল দায়িত্বে থাকবেন বিশ্বকাপে। তাদের মধ্যে আছেন রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেইলর। জ্যারেড জিলেট ভিআর অফিসিয়াল হিসেবে কাজ করবেন। সবচেয়ে বেশি ম্যাচ অফিসিয়াল ব্রাজিলের ৯ জন, আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের ৮ জন করে। ৫০ দেশ থেকে ৫২ রেফারি, ৮৮ অ্যাসিস্ট্যান্ট রেফারি ও ৩০ ভিডিও ম্যাচ অফিসিয়াল থাকবেন বিশ্বকাপের ১০৪ ম্যাচের দায়িত্বে। ৩ বছর ধরে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে রেফারিদের। কাতার বিশ্বকাপের তুলনায় ৪১ জন ম্যাচ অফিসিয়াল বেড়েছে এবারের আসরে, যাদের মধ্যে আছেন ৬ জন নারী রেফারিও। গেলবারের তুলনায় এবার আরও উন্নত প্রযুক্তির বডি ক্যামেরা ব্যবহার করতে দেখা যাবে রেফারিদের। সামিন ইয়াসার, চ্যানেল 24।